আগো টাকার বলে 5-7 বিঘে জমি সাদা পানি দিল কোন কাই? ও টাকার সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি বিয়ের দিকে আইগো খালি টাকা খরচ করবে, না হলে যদি বিয়ে যদি না করো তাহলে বিনে কাজে খরচ করবে না। তোর 100 বার করে কইছি, তোর কিন্তু হেনে ভাব মা তুমি আসিনি, তুই হেনতে উঠে গেলি তুই বাদ এসবের মধ্যে বাদ, তুই আর আশপাশে আর আসতে পারবি না। তোর তো খকি বুদ্ধি গেছ কিনা, তুই মাই থাক। ওগো ওই মেলাক্ষণ ধরে তো মেয়ে দেখলে, তা কথা দেয়া দিয়ে কি দেখি ওই বাড়ি যে কি ময় মুরব্বী হবে নাকি হেনতেই কোনো কিছু কইয়ে যাবা? ওই এখানেও বলবো, বাসায় গিয়েও কয়ে দিস আমার আব্বার কাছে যে যারা যারা আছে মুরব্বীর কাছে আগে দূর হয় যে কইয়াই যে বিয়ে না করে আসতে মানে ওটার কায়দা নেই, বিয়ে না করে আমি যাবো না কিন্তু। ও বাবু আবার কিরাম কথা, এরকম কথা বলি হয় নাকি? তোমার আব্বা মুরব্বী মানুষ, তার সাথে একটু কথাবার্তা আছে না? তা আমি হেনতে উঠে গেলে খানিক পরে এনে কাছে মাসে না, আবার কাছেমের নামে থামালাম। যদি অন্য কোনো ভালো চাকরি আমার ভালো ছিলেন হাতছাড়া যায় না। ওই আব্বা বেশি একটা মানে একেবারেই গন্ডপুরকে পড়ালেখা জানে না বললেই চলে, নিজের নামও লিখতে পারে না, ওই টিপসই দেয়, ওটা আমি নিজে হাতে রং ভরিয়ে দিয়ে দিবানি, বেশি একটা সমস্যা ধরা করবেন আমি। মিয়া ভাই আমার আপনার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে না আমার? না বাপু তুমি ভালোই, কিন্তু আবার কিসের কিন্তু? তাহলে আমার দেরি করে লাভ হচ্ছে কি? ওই আমি কবুল হুজুর যত ডাকতে পারিস। সবই ঠিক আছে বাপু, তারপরেও আমার বোনের বিয়ে দেবো, 50-60টা গাড়ি আসবে, 700-800 লোক আসবে, 10-20টা গরু পড়ে যাবে, এই পালি কিরাম একটা হয়ে যায় না? তাহলে থাক, আমাদের ওই 700-800 লোক নেই। বাবু বসো, কোনে যাচ্ছ? বসো, রাগ করতে হয় নাকি? এত করে কোশ্চেন। ও বাপু 2-5টা আপন লোক ছাড়া হয় নাকি এ কাজ? আমার আবার আপন লোক কোনতে আসে? আর আপন লোক যে আব্বার টিপসই তো আমি দিতেই ছিলাম না, আব্বার টিপসই থাকা মানে তো আব্বা থাকাই হইলো। আর থাকার মধ্যে আমার এক ভাই ছিল কাশেম, ও তো আগেই বাদ পড়ে গেছে। এখন থাকার মধ্যে ওই আমাকে দুইজনের যে পরিবার, আমরা পরিবারের সদস্য সংখ্যা মোট 2 জন। ও বাপু তা নাই বুঝলাম, এই যে আমার এই যে লুঙ্গি গেঞ্জি, কোথা তো এনে হয়েই গেল, তো তোর এনে কাজটা কি? ওট ওইটা বাজারে দাও, তাই নিয়ে ওই বিকাশ আমি টাকা মেরে দিচ্ছি, তার ওই লুঙ্গের গেঞ্জি বিল করে দিস।